খোলামেলা পোশাক পরা এক সুন্দরী হিন্দু মেয়ে একবার বাধ্য হয়ে এক মুসলিম অটো ড্রাইভারের গাড়িতে উঠে গেল। অতঃপর সেই নারীর সাথে এমন কিছু ঘটনা ঘটল যার প্রেক্ষিতে ওই নারীর ইসলাম সম্পর্কে ধারণা 100 ভাগ পাল্টে গেল। ভারতের লখনউ অঞ্চলের ঘটনা এটি। উল্লেখ্য, সেই হিন্দু নারী একটি আইটি অফিসের গুরুত্বপূর্ণ ইঞ্জিনিয়ার ছিলেন। সেই নারী মুসলিম ব্যক্তিদের বড়ই ঘৃণা করতেন। মুসলিম বিদ্বেষী এই হিন্দু নারী দাড়ি গোফলা ব্যক্তিদের দেখলেই তার রাগ উঠে যেত। তো একদিনের ঘটনা, সেই নারী রাস্তায় দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। বেশ খানিকক্ষণ ধরে অপেক্ষা করলেও কোনো গাড়ি সেখান দিয়ে থামেনি। মেয়েটিও অনেক গাড়িকে হাত দিয়ে ইশারা করার পরেও কেউ না থামায় রাত গভীর হতে হতে সে কিছুটা আতঙ্কিত হয়ে গেল। কিছুক্ষণ পর এক দাড়িওয়ালা মুসলিম অটো ড্রাইভার সেখান দিয়ে যাচ্ছিল। মেয়েটি হাত দিয়ে ইশারা করা মাত্রই তিনি থেমে গেলেন। মেয়েটি অটোওয়ালার সাথে গন্তব্যস্থল নিয়ে কথা বলবেন, তখনই সেই মেয়ে খেয়াল করল যে এই লোকের মাথায় টুপি আর মুখ ভর্তি দাড়ি, মানে এ তো পাক্কা কোনো জঙ্গি হবে। মুসলিমদের ব্যাপারে ওই নারীর মনোভাব অনেকটা এমনই। মুসলিমকে প্রচণ্ড ঘৃণা করতেন। মুসলিম বিদ্বেষী সেই নারী প্রথমে ভেবেছিলেন অটোওয়ালাকে না করে দিবেন, কিন্তু এদিকে ঘড়ির দিকে তাকিয়ে দেখতে পেলেন রাত 10টা পার হয়ে গিয়েছে। কোনো গাড়ি পাওয়া যাচ্ছে না। বাসায় জলদি পৌঁছাতে হবে, কারণ ইতিমধ্যে বেশ কিছু বখাটে তার দিকে তাকিয়ে আছে। আর যেহেতু তিনি দেখতে শুনতে প্রচণ্ড আকর্ষণীয় ছিলেন আর পরতেনও কিছুটা খোলামেলা পোশাক, তাই প্রায় তাকে রাস্তার বখাটেদের কাছ থেকে ইপটিচিংয়ের শিকার হতে হতো। যাই হোক, প্রচণ্ড গরমও পড়ছে। চিন্তাভাবনা না করে অটোর দিকে উঠবেন এমন অবস্থায় অটোওয়ালা তাকে প্রশ্ন করল, আপা কোথায় যাবেন? মেয়েটি বাসার ঠিকানা বলে জিজ্ঞেস করল, ভাড়া কত নেবেন? অটোওয়ালা বলল, 200 টাকা দিয়ে না আপা। এ কথা শুনে সে অবাক, কারণ গত 2 বছর ধরে এই অফিস থেকে তার বাসা অটো যাতায়াতের জন্য 300 টাকা করে দিয়ে আসছে। একে তো অটোওয়ালা ছিল মুসলমান, তার উপর ভাড়াও কম চাইল। এদিকে মেয়েটির মনে আগে থেকে মুসলিমদের ব্যাপারে প্রচণ্ড বিদ্বেষ জমে আছে, তাই তার মাথার মধ্যে মুহূর্তের মধ্যে নানান নেতিবাচক চিন্তাভাবনা এসে ভিড় করল। এই যেমন ধরুন, মুসলমানরা মিথ্যাবাদী হয়, নিজেদের স্বার্থের জন্য মানুষকে হত্যা পর্যন্ত করতে পারে, আরও কত কি চিন্তা তার মাথার মধ্যে আসতে লাগল। এত কিছু ভাবতে গিয়ে মেয়েটি প্রচণ্ড ভয় পেয়ে গেল। এরই মধ্যে তার ভাবনায় ছেদ ঘটিয়ে সেই অটো ড্রাইভার বলল, আপা আপনি 180 দিয়েন। বুঝতে পারছি, মনে হয় 200 টাকা বেশি চাইয়া ফেলাইছে। মেয়েটি অটো ড্রাইভারের ব্যাপারে কোনোভাবে স্বস্তি পাচ্ছিল না। কিন্তু মারাত্মক সমস্যা হচ্ছে কি জানেন, ইতিমধ্যে রাত 10টা পার হওয়ায় 8-10টি বখাটে তার চারপাশ দিয়ে ঘুরঘুর করে তাকে বিভিন্নভাবে উত্তপ্ত করার চেষ্টা করছে। কিন্তু এই বখাটেদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য যে অটোতে উঠতে যাচ্ছেন, সেটা নিয়েও তিনি স্বস্তি পাচ্ছেন না। যাই হোক, আকপিচ না ভেবে ভগবানের কাছে প্রার্থনা করে মেয়েটি সে অটোর ভেতরে উঠে গেল। উঠার সময় সে ড্রাইভারকে বলল, আমার কিছু জিনিস আছে যেগুলো অনেক ভারী, তাই আপনি যদি একটু আমাকে সাহায্য করতেন অটোতে জিনিসগুলো উঠানোর জন্য, তাহলে ভালো হতো। লোকটি বলল, সমস্যা নাই আফা, আমি তুলে দিচ্ছি বলে লোকটি সব কিছু গাড়িতে তুলে রওনা দিল। মেয়েটি জড়সড় হয়ে এক কোনায় বসে আছে। স্পষ্টভাবে তার চেহারায় আতঙ্কের ছাপ আছে। ভাবতে লাগলো, ইপটিজারদের হাত থেকে তো রক্ষা পাওয়া গেল, কিন্তু এখন কি কোনো জঙ্গির গাড়িতে উঠে বসলাম কিনা, কোথাও গিয়ে বোমা ফাটবে কিনা, নাকি আরো ভয়ানক কিছু অপেক্ষা করছে, ভগবানই ভালো জানেন। এরই মধ্যে সেই মাওলানা সাহেব লোকটি বলে উঠল, আফা আপনি উঠার আগে আমি একটা ওয়াজ শুনছিলাম, আপনি ইশারা দিলে বন্ধ করে দেই, আর যদি আপনার কোনো সমস্যা না হয় তাহলে কি আমি আবার সেটা চালু করতে পারি? মেয়েটি বলে, হ্যাঁ অবশ্যই, আমার কোনো সমস্যা নেই। লোকটি তারপর তার মিউজিক প্লেয়ারে একটা ওয়াজ চালু করে দেয়। সেখানে মেয়েদের পর্দা নিয়ে কথা বলা হচ্ছিল। এখানে যাত্রী মেয়েটি মুসলিমদের প্রতি বিদ্বেষ থাকা সত্ত্বেও না চাইতেও ওয়াজটি শুনতে হচ্ছিল। হিন্দু হওয়া ইসলাম সম্পর্কে তার কোনো ধারণা নেই। সে সবসময় এমন পরিবেশে বড় হয়েছে যেখানে ছেলে মেয়ে সবাই একসাথে মিশছে, আর মুসলিমদের ব্যাপারে সবসময় শুনে আসছে যে মুসলমানরা লোভী হয়, মেয়েদের উন্নতি একদমই পছন্দ করে না, তাদের সব কিছু ঘিরে টাকা পয়সা আর মেয়েদের শরীর। কিন্তু এখানে ওয়াজে বলা হচ্ছে পর্দা মেয়েদের জন্য ফরজ। পর্দা বলতে মেয়েদের সমস্ত অঙ্গ এমনভাবে ঢাকা থাকবে যেন কেউ দেখে তাকে চিনতে বা তার প্রতি আকৃষ্ট হতে না পারে। এই পর্দা মেয়েদেরকে সব সময় হেফাজত করবে,
ঠিক যেভাবে বাকলের আবরণের ভিতরে কলা হেফাজতে থাকে, ঠিক যেভাবে মুক্ত ঝিনুকের আবরণে হেফাজতে থাকে। কারণ এই পর্দার কারণে কোনো নোংরা চিন্তার মানুষ পর্দায় ঢাকা মেয়ের প্রতি আসক্ত হতে পারবে না, এবং পর্দা দেখলে সম্মানের সাথে তার চোখ নামিয়ে ফেলে। সেই হিন্দু মেয়েটি ওই ওয়াজ শুনতে শুনতে আরও জানতে পারল যে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহর নির্দেশ দিয়েছেন যে, হে নবী, তুমি তোমার স্ত্রীগণ, তোমার মা বোন ও সমস্ত মেয়ে জাতিকে পর্দা বিধান সম্পর্কে অবগত করো। পর্দা হল নারীর রক্ষাকারী, নারীর লজ্জা রক্ষাকারী। অতপর ওয়াজের সেই হুজুর উদাহরণ হিসেবে বলছিলেন, খেয়াল করে দেখবেন খোলা মাংসের উপর মাছি কিভাবে ভনভন করে আর জীবাণু ছড়ায়, সবাই কতটা লালসার চোখে তাকায়। বেপর্দা মেয়েদের ক্ষেত্রেও ঠিক তাই হয়। এসব কথা শুনে মেয়েটির মনে হলো যেন এগুলো সব তার জন্যই বলা হচ্ছে, কারণ সে অফিসে যাতায়াত করার সময় রাস্তার মানুষ মুখ হা করে তার দিকে তাকিয়ে থাকে, কারণ সে অত্যন্ত সুন্দরী এবং আকর্ষণীয় একজন নারী, এবং তার পোশাক আশাকও যথেষ্ট আকর্ষণীয়, অনেকটা পশ্চিমা ধাঁচের। ওয়াজের সমস্ত কথাগুলো শুনে মেয়েটির মনে হলো, আরে চমৎকার তো! আমার এই ইপটিজিং সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একমাত্র উপায় হলো পর্দা করা। উল্লেখ্য, আপনাদের বলে রাখি, সেই নারীর অন্তরটা ছিল পরিষ্কার। তার পোশাক আশাক দেখে তাকে আপনি জাজ করতে পারবেন না। তিনি এমন পরিবেশে বড় হয়েছেন যেখানে এভাবেই মানুষজন চলে, তাই অন্তর পরিশুদ্ধ হলেও তার চলন বলন ছিল এমনই। তো সে নারী যখন পর্দার কথাগুলো শুনছিলেন, তখন মনে মনে বলতে থাকলেন, আমি অন্যের কুনজর থেকে বাঁচতে পারবো যদি এইভাবে চলি। ভাবতে ভাবতে মেয়েটির বাসার ঠিকানায় অটো পৌঁছে গেল। মেয়েটি অটো থেকে নেমে মাকে কল দিয়ে বলল, মা, ভাইকে পাঠাও তো, আমার আজকে জিনিসপত্র খুব বেশি উপরে উঠাতে হবে, আমি একা পারবো না। মা বললেন, আরে তোর ভাই তো বাসায় নেই। মেয়েটির কথোপকথন আন্দাজ করতে পেরে সে অটো ড্রাইভার বলল, আপা, সমস্যা নেই, আমি আপনার বাসায় সব তুলে দিচ্ছি। এতে মেয়েটির মনে হলো লোকটি বোধহয় টাকার লোভে এসব করছে। যাকগে, এসব অটো ড্রাইভাররা 2-4 পয়সা বেশি ইনকাম করার জন্য কত কি করে, দিয়ে দেব না কিছু টাকা, তবু আমার জিনিসগুলো উপরে তুলে দিক। এরপর লোকটি একটা ফ্ল্যাটের সামনে এসে জিনিসগুলো নামিয়ে দিল। মেয়েটি তখন তাকে ব্যাগ থেকে 300 টাকা বের করে দিল, এবং অটো ড্রাইভার অবাক হয়ে বলল, আপা, আপনি আমাকে 300 টাকা দিলেন কেন? মেয়েটি উত্তর দেয়, আসলে কিছুদিন আগে আরেকজন ড্রাইভার আমার কাছ থেকে 300 টাকা নিয়েছিল, আর আপনি তো আমার জিনিসও এনে দিলেন, তাই এটা রাখুন, লাগলে বলুন আরও দেই। লোকটি বলল, না আপা, আমাদের যা দরাদরি হয়েছে তাই দিন, এর বেশি আমি নিতে পারবো না। আমার দিন, আমার ধর্ম আমাকে এটা শেখায়নি, আর আমি যে আপনাকে উপরে উঠিয়ে দিয়েছি এটা অর্থের লোভে দেইনি। যদি দিতাম তাহলে আগে থেকেই আমি আপনার সাথে কথোপকথন করে ফাইনাল করে নিতাম যে উপরে মাল সামানা উঠানোর জন্য আসলে আমি কত চার্জ করব। এ কথা শুনে মেয়েটি খুব অবাক হয় এবং 180 টাকাই ভাড়া দেয়। অতপর সে ভাড়া নিয়ে লোকটি চলে যেতে নিল। মেয়েটি তাকে ডেকে জিজ্ঞেস করে, আপনি কি একজন মৌলবী? লোকটি হালকা হাসল এবং বলল, হাফিজি পড়েছি আফা, কিন্তু মৌলবী নই আমি, অত জ্ঞান আমার নাই, তবে মৌলবীদের সম্মান করি। সিএনজি থেকে নামার পুরোটা সময়ে সে সিএনজি ড্রাইভার উপলব্ধি করতে পারছিলেন যে এই নারী মূলত মুসলিমদেরকে ঘৃণা করে। তাই যাওয়ার সময় সে নারীর দিকে তাকিয়ে হাসি মুখে সেই অটো ড্রাইভার বললেন, হ্যাঁ আফা, আপনাকে ইসলাম ও মৌলবীদের সম্পর্কে কেউ হয়তো ভুল ধারণা দিয়েছে। যদি ইসলাম সম্পর্কে ভালো জানতে চান তাহলে অনুরোধ করব, দয়া করে বর্তমান জামানার মুসলমানদের দিকে তাকাবেন না, তাদেরকে অনুসরণ করবেন না, এবং তাদের জীবন দেখে ইসলামকে আপনি বিচার করবেন না। কষ্ট করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো শুনে বা পড়ে দেখবেন। এই বলে লোকটি চলে গেল, আর তার কথা শুনে মেয়েটির চোখে পানি চলে আসলো। প্রিয় দর্শক, আজ আমাদের মুসলমানদের কর্মকাণ্ডের কারণে ভিন্ন ধর্মীদের কাছে ইসলাম বিতর্কিত হয়েছে, অথচ কোনো একজন বিধর্মীও যদি আমাদের মুসলমানদের আচার আচরণ আর অধপতনের দিকে না তাকিয়ে শুধুমাত্র কোরআন আর হাদিসের দিকে তাকায়, তাহলে 100% গ্যারান্টি দিয়ে বলা যায় যে ইসলাম তার হৃদয়কে পরিশুদ্ধ করবে, তাকে মুগ্ধ করবে। আল্লাহ রাসূল বলেছিলেন, প্রত্যেকটি মুসলমানের আখলাকই ইসলামের আসল ধারক বাহক এবং ইসলামের পরিচয় বহন করে। আর তাই তো আল্লাহর রাসূলের শিক্ষা অনুযায়ী বিধর্মীদের সাথে সবচেয়ে উত্তম আচরণ করার কথা বলা হয়েছে। আল্লাহ রাসূলের আচরণে খুশি হয়ে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিঃসন্দেহে আমি আপনাকে এই পৃথিবীর শ্রেষ্ঠ আখলাকের উপর প্রতিষ্ঠিত করেছি। কিন্তু আজ আমাদের মুসলিমদের আখলাক কোথায়? প্রিয় বন্ধুরা, আপনাদের বিনীত অনুরোধ করছি,
আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া বার্তাগুলোকে অনুসরণ করুন। এক হুজুর আরেক হুজুরকে কাফের ফতোয়া দিবেন না। এক হুজুর আরেক হুজুরকে তাচ্ছিল্য, অবজ্ঞা আর অপমানের সাথে কথা বলবেন না। উম্মতে মুহাম্মাদের মধ্যে ফ্যাসাদ সৃষ্টি করবেন না। সেই শ্রেষ্ঠ মানুষটির কথা স্মরণ করুন যিনি মেয়েদের অধিকার নিয়ে আওয়াজ তুলেছিলেন। যখন মেয়েদের জীবন্ত কবর দেওয়া হতো, তিনি সেই ব্যক্তি যিনি নারীদের অধিকার দিয়েছেন। তিনি সেই ব্যক্তি যিনি কর্মচারীদের বেতন তাদের গায়ের ঘাম শুকানোর আগেই দেওয়া উচিত বলেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া আরও শিক্ষা সম্পর্কে জানতে আপনারা তার জীবনী পড়তে পারেন এবং দেখতে পারেন আলোর পথের প্রতিটি ভিডিও। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ।